এটা ছিল শ্রাবণ মাসের পঞ্চম সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার। বাকি 4টে সোমবার বাবার মাথায় জল ঢেলে এলেও এই শেষ সোমবারটা ঘরে কোনো কিছু জোগাড় না থাকায় কোনোভাবে বাবার মাথায় আর জলটা ঢেলে ওঠা হয়নি। তাই মনটা ভীষণই খারাপ ছিল। আমাদের কারখানার পাশেই একটা ছোট্ট শিব মন্দির আছে, আর আমাদের ক্লাবে সেদিনকে একটা ভোগ বিতরণী অনুষ্ঠান ছিল। সারাদিনই ঘরেই ছিলাম। হঠাৎ সন্ধেবেলা শানু ফোন করে বলল আমি যেন সঙ্গে সঙ্গে রেডি হয়ে মন্দিরে যাই। তেমন কেউ নেই পুজোর জোগাড় করার জন্য, আমি যেন গিয়ে পুজোর জোগাড়টা করে দিই। আমিও আর কোনো কিছু না ভেবে চট করে রেডি হয়ে চলে যাই পুজোর জোগাড় করব বলে। সেদিন আমি ভাত খাইনি, শুধু ময়দা খেয়েই ছিলাম। কথাটা পুরোহিত মশাই শুনেই বলল, তাহলে আজকে বাবার মাথায় জলটা তুমিই ঢালো। আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, কীরকম করে কি করতে হবে তুমি তেমন মতন করতে থাকো। বিশ্বাস করো, খুব আনন্দ পেয়েছিলাম, মনের মধ্যে একটা শান্তি অনুভব করছিলাম। শেষ সোমবারটা বাবার মাথায় জল ঢালতে পারিনি বলে সারাদিন মনের মধ্যে একটা অস্থিরতা ছিল। হঠাৎ করেই তাই হয়তো বাবার ইচ্ছেতেই এরকমভাবে বাবার মাথায় জলও ঢালা হয়ে গেল। তারপর বাড়ি এসে একটু প্রসাদও খেয়ে নিয়েছিলাম। ভগবান চাইলে হয়তো সব কিছুই সম্ভব করে দিতে পারে, তার প্রমাণ আরও একবার পেয়ে গেলাম। দিনটা এইভাবেই শেষ করলাম। টাটা।